দর্শক আসসালামু আলাইকুম। মেহেরপুর জেলার ছবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি মেহেরপুর জেলার মজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঠে। এই মাঠের আমার এই পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার, আর এই ইন্ডিয়ান বর্ডারের কোল ঘেঁষে আমাদের মেহেরপুরের জমি জায়গা সব কিছু আছে। দর্শক মূলত আসলে দেখানোর উদ্দেশ্যেই আসলে এখানে আসা। দর্শক আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই বলছি হবে পিলারের কাছে যেতে কি নিষেধ করে? ও দেখ রাগে সে গরু পাচার করতো। ও বাবা, মানে চুরাই ব্যবসা। বলছি আমার জীবনে সবচেয়ে নর্মাল দাম করে কিনছি, ভাব 7,000 টাকা দুটো করবি, 4,000 টাকা 3,000 টাকা করে কিনি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনেই আমরা ইন্ডিয়ান সীমান্তের কাছাকাছি চলে এসেছি। আমাদের একটু এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করছে? কুমড়ো, মিষ্টি কুমড়ো নাকি? একদম দুবাই লেখা ভাই। হ্যাঁ, যে ফেটি 60 হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। দেখো এমনি আসো, এমনি আসো, এমনি যাবো না, এদিকে গেলে যাচ্ছি। বিশাল বড় মাঠ তো, বিশাল মাঠ। হ্যাঁ এদিকে ধরো ওই কিদারগঞ্জ ওখানে সোনাপুর থেকে এই মাঠটাই। এর মাঝে কোনো দর্শক এটা ইন্ডিয়ার সীমানা বলা যেতে পারে। এখানে একটা প্লার, আর ওই এই জমির মাছ ওই মাথায় একটা প্লার। আর এর মাছ দিয়ে আছে বাংলাদেশের ম্যাপ। এটা হচ্ছে মূলত সীমানা, যে দুটা পিলারের মাঝখানে বাংলাদেশের মূল সীমানা ভাগাভাগি করা হয়েছে। এদিকে লেখা আছে বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই যে বাংলাদেশ লেখা আছে এদিকে, পিলার নাম্বার 112। আর এতে আসবে ছবি তুলে দেবা তোমার, হ্যাঁ এদিকে। আর এদিকে লেখা আছে পিলার নাম্বার 112 ইন্ডিয়া। তাহলে বুঝতে পারছেন দর্শক, এই জমির ওই মাথায় একটা পিলার আছে, একটা ঘর দেখতে পাচ্ছেন, আর একটা পিলার আছে। ওই পিলারের এই পিলারের মাঝখানেই মূলত জমি ইন্ডিয়া বাংলাদেশের ভাগাভাগি করা হয়েছে। দর্শক এই পর্যন্তই আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর পিছনে যা আছে পুরাই ইন্ডিয়া, আর এই যে তারকাটা, আর আমার পিছনে জমির শেষ একটা পিলার আছে। এই পিলারটা মূলত ইন্ডিয়া সীমানার, এই পিলারটা মূলত বাংলাদেশ সীমানায়। দর্শক আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজটি ফলো করবেন, আরও ভালো ভালো ভিডিও শেয়ার দেবো আপনাদের মাঝে। সেই সাথে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমার ভিডিও শেষ করছি। দর্শক আসলে মূলত এখন আমরা কিন্তু ইন্ডিয়ার সীমানায় চলে এসেছি, সেটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।